আজ শেয়ার করব শাশুড়ি মায়ের শেখানো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চলো, দেখতেই পাচ্ছ আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে জলটাও ঝরিয়ে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আসলে এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো। অনেকে আবার চাল কুমড়ো খাও না, তবে এরকম রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আমি বলছি ভালো লাগবে। দেখো আমার ভাজা হয়ে আসছে, এবার আমি দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নেড়ে তারপরে হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেবো মশলা, আদা বাটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর আমি দেবো এখানে মাছের মাথাটা এখন দেওয়ার কারণ কি বলো তো, কারণ আমাকে চাল কুমড়োটা সেদ্ধ করতে হবে, তো মাছের মাথাটাও তার সাথে সিদ্ধ হবে আর টেস্টটা বাড়বে। চলো, আমার দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এখানে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে মাছের মাথাটা হাতে করে ভেঙে তারপরে দিতে পারো, আমি এখানে খুন্তিতে করে ভেঙে নিয়েছি। ভেঙে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, এবার উপর থেকে জল দিয়ে দেবো। জলটা সামান্য পরিমাণেই দেবে, কারণ এখানে বেশি পরিমাণে জল লাগে না, কারণ চাল কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার চাল কুমড়ো সিদ্ধ হয়ে এসছে, আমি নামিয়ে নিলাম। আবারও কড়াইয়ে তেল দিলাম, তেলে দেব 5 ফোড়ন, দেব 2টো শুকনো লঙ্কা, তোমরা চাইলে এখানে 2টো তেজপাতাও ইউজ করতে পারো, আর দেব মুগ ডাল। তোমরা চাইলে এখানে কলাইয়ের ডালও ইউজ করতে পারো, যে ভাঙা কলাইয়ের ডাল ব্যবহার করা হয়। মুগ ডালটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি নাড়তে হবে, বেশিক্ষণ নাড়া যাবে না, কারণ এটা পুড়ে যায়, খুব তাড়াতাড়ি ডালগুলো পুড়ে যায়, সেই জন্য হালকা করে নেড়ে এবার ওপর থেকে সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে খানিকক্ষণ নাড়ব, কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ। দেখো হালকা একটু জল দেখা যাচ্ছে, বুঝতেই পারছো, এই জলটা যখন টেনে নেবে, তেল ছেড়ে আসবে, তখন এবার দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য সামান্য কটা চিনি দিয়ে আবারও নাড়তে থাকলাম। দেখো নাড়া হয়ে আসলে আমার এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু এবার লাগা লাগা হয়েও এসছে তলায়। এবার আমি চাল কুমড়োটাকে নামিয়ে দেব। তারপরে আমি কটা বাদাম ভেজে রেখেছিলাম, উপর থেকে দিয়ে ছিটিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এরকম তৈরি করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে। ব্যাস তৈরি। টাটা সকলকে।